প্রতি বছর আমরা যখন আয়কর রিটার্ন সাবমিট করি তখন আমাদের মাথায় আসে যে যাদের ট্যাক্সেবল ইনকাম, যে আমি কিভাবে করটা কম দিতে পারি বা একটু ছাড় পেতে পারি। এটাই তো, এই যে কর কম দেওয়ার সুযোগ নিতে হলে বা একটু ছাড় পেতে হলে আপনাকে কি করতে হবে? নির্দিষ্ট একটা খাতে বিনিয়োগ করতে হবে। তাহলে কোন কোন খাতে বিনিয়োগ করলে আপনি কর রেয়াত বা কর ছাড় পাবেন, এই বিষয়টি নিয়ে আমরা এই সংক্ষিপ্ত ভিডিওটি তুলে ধরছি আপনাদের সামনে। আপনি আপনার আইডিতে লগ ইন করুন। দেখুন আয়কর রিটার্নের যে রিবেট পেজ, এই এই মডিউলে চলে যান। চলে গেলেই দেখুন আপনি কোন কোন ক্যাটাগরিতে বিনিয়োগ করলে আপনি রিবেট পাবেন। যেমন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, যে রিবেট ইনভেস্টমেন্ট ক্যাটাগরি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আপনি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সেটা সরকারি বীমা হোক বা বেসরকারি বীমা হোক, সেখানে আপনি যেই অর্থ বছরে আয়কর রিটার্ন সাবমিট করবেন ওই অর্থ বছরে যদি প্রিমিয়াম দিয়ে থাকেন, সেই প্রিমিয়ামের উপর আপনি নির্দিষ্ট অঙ্কের কর ছাড় পাবেন। তবে অবশ্যই আপনার কর ছাড় পেতে হলে আপনার যে ট্যাক্স আসবে, সেই ট্যাক্স থেকে আপনার ট্যাক্স যদি আসে 20,000, কর ছাড় যদি পান আপনার 10,000, তাহলে এটা সমন্বয় হবে। কিন্তু আপনি কর ছাড় পেয়েছেন 10,000, ট্যাক্স এসেছে 2,000, সেক্ষেত্রে কর ছাড় পাবেন না। সেখানে আপনি এই কর ছাড় পাওয়ার মতো ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ইনভেস্ট করার পরেও, তারপর হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম, বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যেমন এই যে শিডিউলড ব্যাংক, নন শিডিউলড ব্যাংক, তারপর এনবিএফআই, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা আদার্স, এগুলোতে আপনি যদি মাসে মাসে টাকা জমান 500, 1,000, 2,000, 3,000 যাই হোক, এই টাকাটা আপনার 12 মাসে যা জমা হবে ওটার উপর আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের কর ছাড় পাবেন। অ্যাপ্রুভড সঞ্চয়পত্র আর আদার গভর্নমেন্ট সিকিউরিটি, সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করেন বা সরকারি সিকিউরিটি কিনেন, সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করেন, তাহলে সেখানে আপনি নির্দিষ্ট অঙ্কের কর ছাড় পাবেন। তারপর ইউনিট সার্টিফিকেট আর মিউচুয়াল ফান্ড, ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, এগুলোতে বিনিয়োগ করলে আপনি নির্দিষ্ট অঙ্কের কর ছাড় পাবেন। লিস্টেড স্টকস আর শেয়ার বাজারে আপনি যদি প্রাইমারি বা সেকেন্ডারি শেয়ারে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেখানে আপনি নির্দিষ্ট অঙ্কের কর ছাড় পাবেন। জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যারা সরকারি চাকরি করেন তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড, তাদের আপনার 12 মাসে যে টাকাটা জমা হয় ওই টাকাটার উপরে কর ছাড় পাওয়া যায়। আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, স্বায়ত্তশাসিত বা বেসরকারি খাতে যারা চাকরি করেন তাদের যেই নামে প্রভিডেন্ট থাকুক, সিপিএফ বা আরপিএফ বা প্রভিডেন্ট ফান্ড, নানান নাম থাকতে পারে, আর সেক্ষেত্রে তারা অবশ্যই এখানে দেখাবেন 12 মাসে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান কত টাকা কন্ট্রিবিউট করেছে, আপনি কত টাকা কন্ট্রিবিউট করেছেন, এটার উপর আপনি একটা ছাড় পাবেন। অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড, অনুমোদিত সুপারঅ্যানুয়েশন ফান্ডে আপনি বিনিয়োগ করলে ছাড় পাবেন। অ্যাপ্রুভড বেনাভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, অনুমোদিত বদান্য তহবিলে আপনি অর্থ বছরে কত টাকা আপনার দিয়েছেন এটার উপরে আপনি ছাড় পাবেন। তারপর গ্রুপ ইন্স্যুরেন্স কত দিয়েছেন চাঁদা, এটার উপরে ছাড় পাবেন। জাকাত ফান্ড, আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023, এখানে প্রতিষ্ঠানের নাম, কোন প্রতিষ্ঠানে আপনি জাকাত দিয়েছেন, এই যে অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে। তারপর এখানে ডেট বসাবেন, কত টাকা আপনি দান করেছেন বসাবেন, এটার উপরে ছাড় পাবেন। ইউনিভার্সাল পেনশন স্কিম, 4টা স্কিম আছে: প্রবাস, প্রগতি, সুরক্ষা আর হচ্ছে সমতা। এখানে পেনশন আইডি নাম্বার বসাবেন, কত টাকা আপনি অর্থ বছরে, যে অর্থ বছরে আয়কর রিটার্ন সাবমিট করছেন ওই অর্থ বছরে আপনি কত টাকা দিয়েছেন, আপনার ইনভেস্ট করেছেন। তারপর অন্যান্যর মধ্যে এই যে দুইটা আছে, ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3, ইনভেস্টমেন্ট আন্ডার এসআরও। তার মানে হচ্ছে কি, এখানে এই উল্লেখিত যা যা খাত আছে এই খাতগুলোতে আপনি বিনিয়োগ করলে কর ছাড় পাবেন, নতুবা পাবেন না। আশা করি সবার উপকারে আসবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।